মঙ্গল এবং বুধবার মানে চ্যাম্পিয়ন্স লিগ নাইট এবং চ্যাম্পিয়ন্স লিগ নাইটে বিগ ম্যাচ আছে এই দুই দিন অর্থাৎ মঙ্গল এবং বুধবার রাতে। সবার আগে আজকের ম্যাচটা সম্ভবত মোহামেদ সালাহ কেন্দ্রিক, কিন্তু যে ম্যাচে থাকবেন না মোহামেদ সালাহ নিজেই, অর্থাৎ ইন্টার মিলান ভার্সেস লিভারপুল। আজ রাতের বিগ ম্যাচ। এক নজরে আমরা যদি ফিক্সচারগুলো দেখে নেই আজ রাতে কি ম্যাচ রয়েছে, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে বার্সেলোনা থেকে শুরু করে ইন্টার মিলান সবারই ম্যাচ রয়েছে। বায়ার্ন মিউনিখ খেলবে স্পোর্টিং সিপির বিপক্ষে, আতালান্তার প্রতিপক্ষ চেলসি, যে চেলসি বার্সেলোনাকে হারিয়ে দিয়ে এই গেম উইকে আতালান্তার মুখোমুখি হচ্ছে। মোনাকো গ্যালাতাসারে, ইউএসজি মানে ইউনিয়ন সান জিলওয়া তাদের প্রতিপক্ষ অলিম্পিক মার্শেই। আর আপনার রাত শুরু হচ্ছে কাইরাতের ম্যাচ দিয়ে অলিম্পিয়াকোসের বিপক্ষে। পিএসভি যারা দুর্দান্ত ফর্মে আছে এবং সেপ্টেম্বরের পর থেকে এখনো কোনো ম্যাচ হারে নাই, তাদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ যারা ইন্টার মিলানকে সবশেষ ম্যাচে হারিয়ে দিয়ে এসেছিল। বার্সেলোনা ভার্সেস আইনট্রাক ফ্রাঙ্কফুর্ট, আরও একটা বড় ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ বার্সেলোনার জন্য। তবে আজ রাতের অনেকটুকু আলো থাকবে ইন্টার মিলান ভার্সেস লিভারপুলের ওই ম্যাচটার উপরে। টটনাম হটস্পার আর স্লাভিয়া প্রাগের ম্যাচও আছে। এর পরের দিনও কিন্তু আসলে হাই ভোল্টেজ ম্যাচ, যেটা চ্যাম্পিয়ন্স লিগের নিয়মে দাঁড়িয়েছে। রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি, তাদের দেখা কোনো না কোনো স্টেজে যে দেখা হবেই এবং সেই ম্যাচগুলোই রয়েছে বুধবার দিনের রাতে। এবং বুধবার দিনে ভিয়ারিয়াল কোপেনহেগেনের ম্যাচ, কারাবাগ আয়াক্সের ম্যাচ, লেভারকুজেন নিউক্যাসল এবং রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি। একই সাথে আরো একটা বিগ ম্যাচ বেনফিকা নাপোলি, একই সময় রাত 2টায়। দুইটা ম্যাচ শুরু রাত 11:45-এ, বাকি সবগুলোই আসলে রাত 2টায় শিফট হয়ে যাচ্ছে। ক্লাব ব্রুশ আর্সেনাল হচ্ছে গিয়ে একমাত্র আনবিটেন দল, তারা তাদের সেই আনবিটেন রানটা মেক করতে পারবে কিনা চ্যাম্পিয়ন্স লিগে। বিলবাও পিএসজির ম্যাচ রয়েছে, ইউভেন্টাস পাফোস এবং ডর্টমুন্ড তারা মুখোমুখি হবে বোদো গ্লিমটের। দেখুন এই চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গল আর বুধবার রাতটা কেন বেশি গুরুত্ব বহন করছে আগের গেম উইকের তুলনায়, তার একটা অন্যতম কারণ দুই ম্যাচের দুই সমীকরণ। রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি বিগ ম্যাচ, কিন্তু সেই ম্যাচে আলোচনায় থাকবেন শাবি অলonso। তিনি ওই ম্যাচের পরে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে থাকবেন কি থাকবেন না এই নিয়ে জল্পনা কল্পনা সংশয় তৈরি হয়ে গেছে। রিয়াল মাদ্রিদে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণ সংশয় আছে, আর সংশয় নিয়ে লিভারপুল গেছে ইন্টার মিলানের বিপক্ষে খেলতে, যেখানে মোহামেদ সালাহ নাই। এবং বার্সেলোনার জন্য এই সপ্তাহটা গুরুত্বপূর্ণ, কারণ বার্সেলোনা এই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ম্যাচে চেলসির কাছে হেরেছে, তার আগে ক্লাব ব্রুশের সঙ্গে ড্র করেছে, তার আগে পিএসজির কাছে হেরেছে। তাদেরও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রয়োজন আইনট্রাক ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। এবং আরো একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, সেই জায়গার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের এটা কিন্তু ষষ্ঠ ম্যাচ ডে, অর্থাৎ গ্রুপ স্টেজ বা প্রথমে যদি আপনি 8টা ম্যাচ খেলেন, অলমোস্ট শেষের দিকে কিন্তু চলে এসেছে। আর্সেনাল তারা কেবলমাত্র এই প্লে অফ সহ যদি আপনি ধরেন, অর্থাৎ 1 থেকে 8, এর পরের যে 9 থেকে আপনার 24 পর্যন্ত পুরোটা সেই জায়গায় একমাত্র আর্সেনালই আসলে সিকিউর করেছে যে তারা ন্যূনতম এই প্লে অফ পজিশনে থাকছে চ্যাম্পিয়ন্স লিগে। সেই পয়েন্ট টেবিলটা যদি আমরা একটু একবার একটানা দেখে নেই, সেটা দেখলে আমরা বুঝবো আর্সেনাল তারা সবার ওপরে, কারণ তারা 5 ম্যাচের 5টাই আসলে জিতে ফেলেছে। এরপরে 12 পয়েন্ট নিয়ে 4টা দল রয়েছে পরের পজিশনটায়। সেখানে আপনি পিএসজি কে খুঁজে পাবেন, সেখানে আপনি ইন্টার মিলানকে খুঁজে পাবেন, সেখানে বায়ার্নও রয়েছে, রিয়াল মাদ্রিদ তারা 5 নম্বরে রয়েছে। রিয়াল মাদ্রিদের একটা বিগ টেস্ট এই উইকে অপেক্ষা করছে। এরপর ডর্টমুন্ড, চেলসি এবং স্পোর্টিং সিপি তারা পরের পজিশনগুলোতে। এই 1 থেকে 8 পর্যন্ত যে দলগুলো আছে তারাই আসলে সরাসরি চলে যাবে নকআউট ফেজে। তার আগে একটা নকআউট প্লে অফ খেলতে হবে 9 থেকে 16 নম্বর দল পর্যন্ত। ম্যানচেস্টার সিটি যদি এই সপ্তাহে জিতে যায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে, তাহলে ভালো সুযোগ আছে তারা টপ 8-এ ঢুকে যাবে। আতালান্তা, নিউক্যাসল ইউনাইটেড, এরপরে আতলেতিকো মাদ্রিদ যারা ইন্টার মিলানকে সবশেষ ম্যাচে হারালো। লিভারপুল আছে 13 নম্বরে, গ্যালাতাসারে, পিএসজি এবং টটনাম হটস্পারের অবস্থান পয়েন্ট টেবিলের 16 নম্বরে। 16 থেকে শেষ নয়, 17 থেকে 24 পর্যন্ত দলগুলোরও সম্ভাবনা থাকবে, যেখানে লেভারকুজেন যারা ম্যান সিটিকে হারিয়ে দিয়েছিল শেষ ম্যাচে, তারা আছে 17 নম্বরে। বার্সেলোনার শুরুটা ভালো হয়েছিল, কিন্তু এই মাঝ পথে এসে কিছুটা খেই হারিয়েছে তারা চ্যাম্পিয়ন্স লিগে। কারাবাগ 19 নম্বরে, নাপোলি 20-এ, মার্শেই 21, ইউভেন্টাস 22, মোনাকো 23 এবং পাফোস এফসি 24। এরপর থেকে যারা সিরিয়ালে আছে তারা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজে কোনো রকম কোনো জায়গা পাবে না, মানে 36 পর্যন্ত। এই কারণে কি আমরা এটাকে 28 করে দিয়েছি, মানে এর মধ্যে থেকে আসলে খুব বড় কোনো নামও নাই। গেলবার যেমন হয়েছিল আপনার শেষ দিকতে আমরা পিএসজি কে দেখেছিলাম, এই জায়গার মধ্যে আপনি যদি হিসেব করেন ভিয়ারিয়াল, বোদো গ্লিমট, স্লাভিয়া প্রাহা, বেনফিকা, কোপেনহেগেন, ফ্রাঙ্কফুর্ট, যে ফ্রাঙ্কফুর্টের সাথে বার্সেলোনার লড়াই আছে, এবং আয়াক্স তো এখন পর্যন্ত আপনার তাদের পয়েন্ট টেবিলের খাতাটাই খুলতে পারে নাই। চ্যাম্পিয়ন্স লিগ মানেই আমাদের প্রেডিকশনের হিসেব নিকেশ
সেই প্রেডিকশনের টেবিলে যদি আমরা আসলে চলে যাই, সেখানে 18টা ম্যাচ, কোন ম্যাচে কার দিকে কে আমরা নিজেদের একটু বিশেষ দ্রষ্টব্য নিয়ে রাখি যে এটা বেদ বাক্য নয় যে এটাই সত্যি, এরকম কোনো ঘটনা ঘটবে না, এটা জাস্ট এ প্রেডিকশন। এবং সেই প্রেডিকশনে এই মুহূর্তে যার যা দেওয়া, কাইরাত ভার্সেস অলিম্পিয়াকোস, আমি আর নাভিল খান একই রকম প্রেডিকশন দিয়েছি। শরীফুল হক দেখছেন ওই ম্যাচটা হবে ড্র, বায়ার্ন মিউনিখের জয় দেখছি আমরা সবাই, কিন্তু আমি কেন যেন দেখছি যে বায়ার্ন মিউনিখ একটা গোল হজম করবে। আতালান্তা চেলসি খুবই টাইট, এবং এই প্রথম মনে হয় তিনজনেরই স্কোর লাইন সহ জয়ী দলটা একই রকম হয়েছে। মোনাকো গ্যালাতাসারে ওই কাছাকাছি, যদিও শরীফুল হক সেখানে মোনাকোকে জিতিয়ে দিচ্ছেন। আর মার্শেইর জয় দেখছেন শরীফুল হক এবং নাবিল খান। আমার কাছে মনে হয় অলিম্পিক মার্শে এই ম্যাচটা ড্র করতে পারে। মার্শেই শেষ ম্যাচেও লিগ আতে তারা জিততে পারে নাই, এবং লিগ আর পয়েন্ট টেবিলে যে একটা শীর্ষস্থানে তারা ছিল সেখান থেকে তারা আসলে ড্রপ করেছে, যেতে পারতো সেখান থেকে তারা ড্রপ করেছে। এর পরের পাতায় আসল ম্যাচ সম্ভবত, এবং যেটা নিয়েই বোধহয় যত আকর্ষণ এবং ম্যাচ শেষে গালমন্দ পুরোটাই আসলে হবে। পিএসজি ভার্সেস আতলেতিকো মাদ্রিদ, এখানে আমি দেখছি ড্র, আপনি দেখছেন আতলেতিকোর জয়, যারা আওয়ে ম্যাচে জিততে পারে না। শরীফুল হক আবার বলছেন পিএসভি জিতবে। দেখেন এই জায়গাটার মধ্যে হচ্ছে যে পিএসভির মাঠে খেলা, পিএসভি ডাচ লিগে আসলে দুর্দান্ত একটা ফর্ম মেইনটেইন করছে, চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রেও তাই। ওই যে শুরুর দিকে হচ্ছে গিয়ে আপনার ম্যাচগুলো বাদ দিলে এরপর তো টানাই আপনার পিএসভি হচ্ছে গিয়ে ফর্ম আছে। তারপরও আসলে আমার মনে হয় আতলেটিকো এই জায়গায়, যে ভিতরের ইনার ফিলিংস থেকে যদি বলেন, আতলেটিকো হচ্ছে এই জায়গায় আপনার একটা কামব্যাক করবে, যদিও অনেকটা টাফ। ইনফ্যাক্ট আতলেটিকো তো আপনার লাস্ট উইকে লা লিগাতেও আসলে হেরে গেছে, তারপরও কিছুটা ধরনের হচ্ছে বাজি রাখতে চাই আমি আতলেটিকোর ওপর, দিয়েগো সিমিওনের ওপর। বার্সেলোনা ফ্রাঙ্কফুর্টের ম্যাচে আসলে সবারই আমাদের রেজাল্টটা বার্সেলোনা জিততে যাচ্ছে, যদি আমি মনে করি বার্সেলোনা কোনো গোল কনসিড করবে না। আপনি শরীফুল হক দিয়েছেন যে একটা করে গোল কনসিড করবে। ইন্টার লিভারপুলেও হচ্ছে গিয়ে আমি একটু গেম আপনার খেলেছি, সেখানে আমি আর শরীফুল হক আনন্দ দুজনই দেখছি যে ইন্টার মিলান জিতবে। লিভারপুলের এই দুরবস্থার পরে লিভারপুল সান সিরোতে গিয়ে জিততে পারবে এই বিশ্বাসটা আমার নাই, যদিও ড্র আপনি একটা ফেয়ার রেজাল্ট দিয়েছেন। ইন্টার মিলান সবশেষ ম্যাচে কোমোকে উড়িয়ে দিয়ে এসছে। টটনাম হটস্পার এবং স্লাভিয়া প্রাগ, ওই ম্যাচ নিয়ে খুব বেশি কথা নাই বললাম। ভিয়ারিয়াল কোপেনহেগেন, আমরা একটু পরের পাতায় চলে যাই। মানে আসল যে প্রেডিকশনটা অনেকেই দেখতে চাইবেন সেটা তো আসলে বেসিক্যালি রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি। তবে তার আগেও একটু ঝুলিয়ে রাখতে হচ্ছে, কারণ প্রেডিকশনের ওই পাতায় ম্যাচের যে সিকোয়েন্স সেই অনুযায়ী তো আমাদেরকে যেতে হচ্ছে। কই একটু ফিক্সারটা দেখি, মানে ফিক্সার তো নয়, প্রেডিকশন। কারাবাগ ভার্সেস আয়াক্স, এই নিয়েও কথা না বললাম, তিনজনের প্রেডিকশনই সেম, সিমিলার। সেখানেও তাই একই রকম হয়েছে, একটু সংখ্যায় এদিক সেদিক আছে, বোঝাই যাচ্ছে কেউ কারোটা মানে একজন আরেকজনের খাতা দেখে পরীক্ষা দেওয়া হয়েছে। এখানে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি, সেই জায়গাতে আসল কথা, তাই না? তো এইখানে আমি দেখছি ড্র, আপনি দেখছেন ড্র। রিয়াল মাদ্রিদের জয় আসলে শরীফুল হক কি করে দেখছেন, এটা শরীফুল হকের কাছে জিজ্ঞেস করতে পারলে ভালো হতো। মানে এই জায়গায় রিয়াল মাদ্রিদের আপনার সবচেয়ে বড় পরীক্ষাটা আসলে এইবার পড়তে হবে, কারণ দলের যে অবস্থা, শাভি আলোনসোর যে অবস্থা, এবং ম্যানচেস্টার সিটি তারা আসলে যে অবস্থানে রয়েছে। আপনি চ্যাম্পিয়ন্স লিগে হিসেব করেন যে ওই লেভারকুজেনের এগেইনস্টে ম্যাচটা তারা হারলো, এরপর প্রিমিয়ার লিগে তারা সবগুলো ম্যাচে আসলে জিতে নিয়েছে এরপর, সুতরাং তাদের ফর্মটা বেশ ভালো রয়েছে লিগ টেবিলের অবস্থান হিসেব করলো। তারপর আমার মনে হচ্ছে আপনার, আমি কাইন্ড অফ ম্যানচেস্টার সিটিকে জিতিয়ে দিতাম, খালি খেলাটা সান্তিয়াগো বার্নাবিউ বা বার্নাবিউতে দেখেই এই জায়গায় খেলাটা সান্তিয়াগো বার্নাবিউতে বলেই আসলে সেখানে আমিও মানে রিয়াল মাদ্রিদকে জেতানোর সেই সাহসটা করি না। রিয়াল মাদ্রিদের পারফরমেন্স সেই আশা দেখাচ্ছেও না। বেনফিকা ভার্সেস নাপোলি, বেনফিকা স্ট্রাগলিং সাইড, জোসে মরিনিও ভার্সেস আন্তোনিও কোন্তে, আরেকটা বিগ ম্যাচ, এবং এই জায়গায় আমি দেখছি ড্র, নাবিল খান দেখছেন ড্র, নাপোলির জয় দেখছেন শরীফুল হক, আর ক্লাব ব্রুজ আর্সেনাল আমার আর আপনারটা এক, শরীফুল হকেরটাও কাছাকাছি, একটা গোল তিনি হজম করতে দেখছেন। আরো এক পাতা মনে হয় আছে প্রেডিকশনের, সেখানে বিলবাও ভার্সেস পিএসজি। আপনি তো বেশ টাইট বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি একটু আপনার টাইট বানিয়েছি, কারণ ওই বিলবাও আতলেটিকো মাদ্রিদকে যেভাবে আসলে হারালো, এরপর আমার মনে হয়েছে, এবং পিএসজির ক্ষেত্রেও তো আপনার আশরাফ হাকিমির জায়গাটা নাই, তো এরপর হচ্ছে শেভেলিয়ার আপনার তার খানিকটা ইনজুরি ছিল, এই কারণে মনে হচ্ছে এই ম্যাচটায় বিলবাও হয়তোবা একটা গোল দেবে, কিন্তু হচ্ছে গিয়ে, এবং সান মামেসে খেলা, এটা হচ্ছে গিয়ে আপনার একটা যদিও সেই সান মামেসে তো আসলে রিয়াল মাদ্রিদ বিলবাওকে ডুবিয়ে দিয়ে এসে, তারপরে আবার রিয়াল মাদ্রিদ নিজেও ডুবে গেছে। আমরা এইসব ম্যাচ নিয়ে আরো বেশি কথা বলবো, এবং এই ফাঁকে আপনার কাছে আপনার প্রেডিকশনটাও জানতে চাইবো। আর এই বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাই, এই গেম উইকের কোন ম্যাচটা সবচেয়ে বড় বলে আপনার কাছে মনে হয়? রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি সবচেয়ে বড় ম্যাচ। এছাড়া ইন্টার লিভারপুলের দিক থেকে তো আপনার নানা কারণে আসলে রিয়াল মাদ্রিদ ম্যান সিটি কেন এটা বলেন?
কেন থাকবে না? পেপ গার্দিওলা এবং শাভি আলোনসোর মুখোমুখি হচ্ছে, সেইটা নাকি শাভি আলোনসো থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে এইটা তো একটা আপনার ঘটনা তো আছেই। এরপর সান্তিয়াগো বার্নাবেউতে ম্যানচেস্টার সিটি তারা ঢুকে সব সময়। এইবার হচ্ছে কি রিয়াল মাদ্রিদ যেহেতু একটু চাপে আছে, ইনফ্যাক্ট সান্তিয়াগো বার্নাবেউতেই রিয়াল মাদ্রিদ চাপে আছে, লাস্ট লা লিগার ম্যাচটা আমরা দেখেছি। সুতরাং সেই হিসেব নিকেশ মিলিয়ে মনে হচ্ছে এটা সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হবে। আপনার দৃষ্টিতে কোনটা সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ এবং আপনার ম্যাচ প্রেডিকশন গুলো কি সেগুলো আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.